ভগবান বুদ্ধ বলেছেন নানা দিন নানা পাপাত, নানা দিন না পাপাত, না করে পাওয়ার আশা করো। অর্থাৎ জীবনে কিছু পাইতে চাইলে কিছু দিতে হবে। নানা দিন না পাপাত, যে দেয় না করে না তার জীবনও শূন্য। যারা জাগরণ করে তারা আয়ু, বর্ণ, বল, ভোগ, সুখ, রূপ 10 ধরনের তারা পারণে ফেলে লাভ করে। যারা পুষ্পদান করে তারা জন্মে জন্মে রূপবতী হয়ে জন্মগ্রহণ করে। তলি ধর্ম এমন জায়গা নিরঞ্জন দা গানের কায়দা থাকতে হয়। সল দুশো ভাই খুঁজে লাইতে না, খুঁজে লাইতে গেলে মিনিমাম মানুষ 18 বছরে কেউ সম্ভব হয়নি কারো পক্ষে। আর তোমার কথা শুনে আমরা হাসি ভাই, দেখুব আমি তোমাকে খেলাই, তুমি আমাকে খেলাও। তোমার একটা গান শোনাই। ভগবান বলেছেন সোনেতা ধারেতা সারেতা। আগে শুনো, ধারণ করো, ভালো লাগলে আমার সধর্ম গ্রহণ। বুদ্ধ ধর্ম শোনার ধর্ম নয়, বুদ্ধ ধর্ম কাল্পনিক ধর্ম নয়। বুদ্ধ ধর্ম হচ্ছে অনুশীলন এবং আচারিয়া। যারা অনুশীলন আচার্যের সাথে লালন করে তারা কিছু না কিছু বুদ্ধের মর্ম তত্ত্ব কথা জানতে পারে। বন্ধুগণ, বুদ্ধ কুলে জন্ম নিলে তাকে বুদ্ধ জাতি বলা। কে বলেছেন? ভগবান বুদ্ধ বলেছেন। ধৈর্য ধরা গানু মাটির দেহ। আজকে আমাদের একটা সাংঘাত জামাই আসছে নোয়াখালী কাঙ্কিরার থেকে, শ্রদ্ধেয় দিনেশ মামার ছোট মেয়ের জামাতা টুম্পার স্বামী। ওদের বাড়িতে আমরা গেছিলাম। মানুষেরা তাদের কি সম্মান করে, অতুলনীয়। কাঙ্কিরার, নোয়াখালী কাঙ্কিরার। বাংলাদেশের মধ্যে আমি এমন কোন জায়গা যাই নাই, বুদ্ধ জাতির মধ্যে বড় কমই আছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ভাতুরিয়া, এমন কোন বৌদ্ধ পল্লীতে হতভাগার যাওয়া হয়নি মা। এটা আমার কর্মের ফল ছিল যদি আমি যেতে পেরেছি। অত্যন্ত সম্মানের জামা, টিয়া পয়সা তো সাতাজি আছে, কিন্তু মানুষের কর্ম সারা জীবন তাকে ফুল ফুটে জ্বরে যায় দুনিয়ারও রীতি। মানুষ মরিয়া গেলে রেখে যায় একমাত্র ভগবান বুদ্ধ বলেছেন যাহা করি ভাই আজকে করো, কালকের আশা নাহি করো। জন্মিলে মরিতে হয়, অমর কেহ নাহি রয়, কবে করো স্মৃতি মরণ। ভাই বলো, বন্ধু বলো, কেহ কারো নয়। 2-4 দিনের খোলা মেলা, কেবল মাত্র ভোটের ভরি। আমাদের জামাতা বাবু আসছে, তারা গানি এখন 15,000 টাকা 16,000 টাকা হলে আরো বকশিস দিন। খানার ডালা সাজাই দিন জামাইকে মতো। মানুষের সম্মান করলি সম্মানেও আছে। মাটির দেহ হবে সোনার মাটির দেহ। কায়দা থাকতে হয় বাবা। হবে সোনা ওরে নিলে বুদ্ধের উপাসনা। মুয়ে পরে মুয়ে পাচ্ছে মানে মুঞ্চ বাবা পারাকু সব্বা ভীমত্রে মানুষ নয় কোন জাতির অজন। বুদ্ধ ধর্ম জ্ঞানী ধর্ম, বুদ্ধের ধর্ম সাধনা ধর্ম, বুদ্ধের ধর্ম মুক্তির ধর্ম। তাই দেহকে যারা শীল সমাধি প্রজ্ঞার গুণে আচরণ বিধি মেনে তৈরি করেছে সম্মসাইত দামি প্রমাণকে রাঙামাটি বনবান্তায় আছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণনের বিষয়ে তাহার কাছে জীবনী ইহা সম্মুখীন ও তার করলে সাধু পালায় সম
দন্ত্যানো গায়কের গান বাবা গানের ওর নাম জ্ঞান ওই পুত্র যারে দয়া করে টিভি জ্বালাই দে আন্ধার করে শিখায় তারে অসাধ সাধনা আরো জ্ঞানী আরো পাবি কিনলে জানেন না সামান্য উগ্র গাছের তো নাম হাইলেই মেলাই সহ্য করে যে আর আবার ত্যাগি বলে বিচারে বিশ্লেষণ অন্তর ফেললেও যাবি ফরানে হাইতে মনে হইলে উগ্রাম হাই যে এডে জানা জুতা দিন হবে যে মানুষ আরো যদি কেন যাইন হইয়া বুদ্ধ ধর্ম সংঘ ভগবান বুদ্ধ তার হাসানে বইতেলে হলো লাভ নাই যতক্ষণ পর্যন্ত চেতনা হান ভিক্ষা বিকামান বাধামি ইয়ে নিবি তু করস ঠিক বুদ্ধ জানে দয়া করে খাতা হলম তাইলে লেখি নি পরীক্ষার মধ্যে আইতে পারে দেবে জ্বালাই আন্ধার করে শিখায় তারে অসাধ সাধনা ওরে করলে সাধন পালাই সমন তার মরণে অহংকারে বলে মানব জমি আবার করবি না মানব জমি আবার জন্ম নিয়ে মানব বলে অহংকারে বলে রইলে অহংকার কেতে টিয়ার অহংকার কেতর উপর অহংকার কেত দলের অহংকার কে হচ্ছে আরো 15 ভাই আসি তো জনের অহংকার হচ্ছে জনের অহংকার আর কে হচ্ছে জ্ঞানের অহংকার জ্ঞানের অহংকার কি ভগবান বুদ্ধ বলেছেন জ্ঞানের অহংকারের মতো অন্তরায় নাই অর্থাৎ আমি ডাক্তার ইঞ্জিনিয়ার আই ব্যাগগুলো তো বেশি বুঝি আই ব্যাগগুলো তো ভালো জানি এই না কেন অহংকার যাইব ও তুই জন্ম নিয়া মানব বলে আনন্দবান তারা ভগবান হচ্ছে মনুষ্যানন্দুল্লাহ বাঞ্চা আনন্দ এই পৃথিবীতে যত প্রাণী আছে তন্মধ্যে মানব জন্ম হলো অতি উত্তম জন্ম এই জন্ম হয় একমাত্র একটি কর্মের জন্য আমরা দিবানিশি যেন সাধন করে ভব নদী পার হতে পারি কিন্তু আমরা মায়ার সংসারে এসে আমার আমার বলে দাবি করে অবশেষে আমরা জীবনকে কাটাইয়া জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিনি আবার বলি না ওরে পুতে তৈয়া না
চাচা নিরঞ্জন, আমি চাইলে একাই সাবার করে দিতে পারি, এই ক্ষমতা আমার। 18 বছর অন্য শুয়াই। হ্যাঁ, তবে যা দেবদত্ত যিনি আমার মামাতো ভাই, যিনি আমার পিসিতো ভাই, আমি তাহার মামাতো ভাই, আমি তাহার পত্নী মানে বইলের জামাই। যেহেতু গোভা দেবীর দাদা হলো কে? দেবদত্ত। একদিকে তুমি আমার শিষ্য হইয়াছ যায়, ওরে দুষ্ট কুলাঙ্গার না জানি দেবদত্তের ব্যবহার, ওরে দুষ্ট না জানি দেবদত্তের, যে দেবদত্ত বুদ্ধকে মারিয়া বুদ্ধ হবার জন্য চিন্তা করে যায়, এই দেবদত্তের মুখের ভাষণ শুনিয়াই আমার কিন্তু অল্প হাসি ভাই। বুদ্ধর মাইতি চাই যখন বুদ্ধর মারি কে বুঝো বাবা, অনেক দেরি আছে। কপিলনগরে একটা রাজা জয়সেন ছিলেন। জয়সেনের একজন পুত্র ছিল যার নাম রাজা সিংহগুণ। সিংহগুণের 4টা সন্তান ছিল, শুদ্ধোদন, দত্তদন, অমৃতদন, শুদ্ধোদন। আমি শুদ্ধোদনের তনয়া, যার মানে সিদ্ধার্থ। জন্ম কোথায়? লুম্বিনী কারণে। জন্ম হবার পরে তর্জনী আঙ্গুল সোহা দেখাইয়া বলে, আমি শ্রেষ্ঠ, আমি অগ্র পৃথিবীর মাঝে, আমি শ্রেষ্ঠ, আমি অগ্র পৃথিবীর মাঝে, আমি শ্রেষ্ঠ, আমি অগ্র পৃথিবীর মাঝে, আমি শ্রেষ্ঠ, আমি অগ্র পৃথিবীর মাঝে। হাই আমার অন্তরতম দেখা চিন্তা করে, নডরায় নশরমায় নজয়ম গয়, উত্তর দিকে কোন গুজুরের পিড়া মারে হই, পাবনা যত সাতন তফ করে, সাতন কর সথাই অবিরত, পাবনা যত দেখো যত না কত, বছরে সিদ্ধার্থ বিয়ে করে, 29 বছরে সংসার ত্যাগ করে, 6 বছর সাধনা থাকে। কোথায়? নরঞ্জনা বদিত রুমে মূলে 6 বছর। প্রথম জামে জাতিশ্বর জ্ঞান, দ্বিতীয় জামে চতুর্বুদ্ধি জ্ঞান, তৃতীয় জামে আসবক্ত জ্ঞান লাভ করিলা যায়। বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পরে সংকল্প করে, এই বুদ্ধ ধর্ম আমি প্রচার করিব না, মনুষ্য জন্ম নাই। অর্থাৎ বুদ্ধ ধর্মে প্রচার নকরিবার কথা আছে। এই এন্দার তো অধিষ্ঠান করছি ব্রহ্মলোকের মহাব্রহ্ম আইনে লুটি হয়েছে। হজ ভগবান অনধর্মকা প্রসন্ন করতেন, তখন ভগবান হচ্ছে আর এই বুদ্ধ ধর্ম আচরণ করিবার মতো পৃথিবীতে কোনো মানুষ নেই। কারণ এই ধর্ম যে পাণ্ডিত্য ধর্ম, এই ধর্ম যে দর্শনের ধর্ম, এই ধর্ম যে জ্ঞানী ধর্ম। তখন মহাব্রহ্মায় আবার অনুরোধ করে হচ্ছে, প্রভু তোমার জ্ঞান যদি মানুষের মাঝে যদি বিকশিত না করো, মানুষ ধর্মের নামে পশু বলে, ধর্মের নামে হরাহরি, ধর্মের নামে মারামারি হবে, ধর্ম বলে জানিবে সকল কিছু অধর্ম হইবে। তোমার শান্তি বার্তা প্রকাশ করো পৃথিবীর মাঝে। এই মহাব্রহ্মের অনুমোদন আইনে সর্বপ্রথম বুদ্ধ ধর্ম প্রচার করছিল হলে যার নাম সারনা ভারতবর্ষে হয়, না জানিলে হাই দে হবে না রে ভাই দে, না জানিলে হাই দে হবে না রে ভাই দে, না
নিলে তো এক চামচ দিন দেন নিরঞ্জন দা সব বাজারত 20 জনে বইল দিতে কি হ ইনাইলে বাড়িনি হওয়া জিনিস তুই না হারাড আসলো দেখো যে হাতি জঙ্গলত আড়ে একবার ধীরে ধীরে আড়ে কিন্তু অনেক শক্তিশালী আড়ে বুঝে কিন্তু আস্তে আস্তে হাতি হানি না ডরা মহানা সর্বপ্রথম বুদ্ধদেবের বৃদ্ধ হয়েছিল কি ধর্মচক্র প্রবর্তন সূত্র হয়ে যে হজমরে 7 জনের 0 হজন 18 কোটি দেব নাগ ব্রহ্ম চক্র কিন্নর এই সূত্র ভাগ করিয়ে নে দেবরাজ ইন্দ্র সকলকে বিন্দুল ডঙ্কর তাল মৃদঙ্গ লইয়া ভাই আম মরি যাইলে হলার খাইতে না হ্যাঁ সাহায্য হনি করে কিছু দিয়ে ফেললে তোর বইতেন নাই সরে নয় তো মানে সিরে তুলে দিলে কারণ চিত্রমার হাট ডোলত মধ্যে মাছ ঢালিল মা মাছ বলি যাইবি দেখু যাইবে প্রশ্ন করছে এটা তো অষ্টশীল নয় ললি কি মঙ্গল নাকি নয় আরে দেখো প্রশ্ন করছো তো ইনি অষ্টশীল হলি মঙ্গল তবে অষ্টশীল যারা নয় তারা ভিতর বিভাজন বাত আছে 3 অনারত অষ্টশীল লেবেন হালিয়ানা হরুব এটা 3 ভাগ ঠিকই ইন হচ্ছে উপশত এই উপশত হলে 3 ভাগে বিভক্ত উপরে যে আদ্য উপশত উপরে যে গোপাল উপশত উপরে নিগন্ত উপশত মামাসিরা একটা কীর্তন দিতে আর দিন অনেক কাহার লাগে কিন্তু কিছু যদি দিন না ভারি অনারাও যদি বসুন তাহলে বৃদ্ধা হবে উপশত হয় প্রকার এনে বহুত জন হয় হজত আই উপশত লইত আই এমনি দেখি তো মানে আগে ভালো হজে তারা হয়তো দান করিলে ব্যান বেলা জাগ দিয়েছি আই যখন যাই তো গরম তুই অনাসি কীর্তন 19 লাখ আজ উপশত যারা উপশত লইবেন এবার আজি উত্তম উপশত হারারা হচ্ছে যেই উপাসক যে দায়িকা উপশত গ্রহণ করিয়া অন্তরের মধ্যে লোভ লালসা বাসনা রাখিবে না ভাই বিহারের বাইরে না গিয়ে বিহারের তাকিয়া কিন্তু ধ্যান তপস্যা করিতে হইবে সবাই অর্থাৎ যে রমণী উপশত লইনে বিহার তাকিয়ে ধ্যান ধর্ম করিব কি দেখাইও কি নহাই ওই সাথে কোনো বাড়ি আসনা করার চিন্তা না করে শ্রদ্ধার সাথে প্রতিপালন করে এবার হয় যে আদ্য উপশত যদি হয় গোপাল উপশত হয় যে হন্য বোধন হয় যে ও টিঙ্গের বাপ হজে কি হজে হালিয়া কানা কেন দিচ্ছ মালে দু বালা মুম্বাই আজ কীর্তনিয়ান দিয়ে বলে হতাই ভেবে দিয়ে হনিক হইতো হতা তাই বুঝে তিনিয়ান আক্রমণ এবারে গোপাল মানে কি রাহাল যদি হয় রাহালের রাজা ভাইয়ের নাম হরণ অর্থাৎ গঞ্জেতে রাহালে সরাইতে যায় ইতি হইতার যে বাস সিঙ্গল উত্তর মাথা খের আছে না রাতে ঘুম যাইতে রাহালে চিন্তা করতে হালিয়ে লোক কিন্তু পশ্চিম মাথা কিন্তু খের আছে গরু লই ন যায় কেন হত্যা চিন্তা করে অর্থাৎ অমনিবে এই যে পছন্দ নয় জামাইরে হত্যা হালিয়ে ভালো মন্দ পুরো আই কেন কি উঠুন এবার হচ্ছে গোপাল পশু কেন প্রশ্ন করি 3 নম্বর নিকৃষ্ট উপশত অর্থাৎ ক্লাস উপশত হারা যারা কেন তাই উপশত লই ওই এন্ডি যায় না আবার বাঙি ফিরি আবার করি সদাই আছে এটা লেখ খন্ন লইবেন আজ কেন তুড়িবেন হালিয়া মাছ ধরবো আনিবেন না না কি সুন্দর এক গানের পাটু মন নিয়ে আসে খেলা করে
দেখতে ভালো আইসে ভালো দেখতে ভালো আইসে ভালো আরো ভালো মাঝে মাঝে বাজে ঘুরে দিয়া করো খালি মাংস খাইলে নয় হজর থাকে না সালাদ আছে না তো বহুত জন হস্ত করে এড়ে মারব তারা থাকে না দুষ্টামি করলে কি থাকে শরীর গরম থাকে এই 3 নম্বর উপসর্গ এই যে বিহারত আসছে কিছু মরণ করিবেন মাইক্রোফোন দিয়ে দেখে না হইন যেতে বিহারে যদি কোনো দায়িকা পুত্রকে সোয়াং দিবার জন্য বা বন্দনা করার জন্য ঢুকে 3টার বাহিরে ভিক্ষুর সাথে আলাপন করা নিষেধ কিন্তু ত্রিভিটকে আছে ভিক্ষুর সাথে আলাপ করিবেন তো কোন 3 দিন বা 4 দিন এখন এটা যদি আইন হয় তোর জায়গা গান কেন তোর মায়ের বিয়ে ঠিক হল না জিজ্ঞাসা করে দেয় হে বলতে আপনি কুশলী আছেন অর্থাৎ অনেকে ভালো আছেন বান কনর জিজ্ঞেস হে উপাসিকা তুমি কুশলময় আছো এই শ্রদ্ধা নিয়ে বিহারে বুদ্ধের স্মরণে তবে যেতে হবে তাহলে আর বান যদি আড়ি যায় রাস্তা বিটু আর বালে কলে বান করে শ্রদ্ধা করি না জানি শ্রদ্ধা করি জানি আমি কবে ব্যক্তি দেখি গোটা বাসিংগুলোর ভিতরেও উপজাতি মহিলাটার নাম দেয় সকালবেলা আইনে যায় বান্ধব হয়ে হাজার হাজার মানুষ এনে বান্ধরে দিলে হর বান্ধে বন্ধ না উপজাতি মাইভি দিয়ে জুতা কুলি এনে শহরে যাচ্ছে রোডের মধ্যে ফুটি এনে বন্ধ না এটা হতে 4 প্রকারের শ্রদ্ধা আছে আগম শ্রদ্ধা অধিগমন শ্রদ্ধা অভিকপ্পর শ্রদ্ধা প্রসাদ মা বাবারা হন শ্রদ্ধা দিবেন বুদ্ধরা হন শ্রদ্ধা দিবেন বন্ধুরও হন শ্রদ্ধা দিবেন এটা বিয়া কোন খালি শ্রদ্ধা একসাথে দেয় এই জন্য মধ্যে শ্রদ্ধার মধ্যে হয় প্রকার 4 প্রকার বান্দারা দেখুন কাইয়ে বাইককে মনে 3 প্রকারের বন্ধন আছে বাইককে অত মুখ হই বান্দা বন্ধনা আর বাজার আত ভিতর বাজার তুলে গরিব ন ভারি শুধু না মুখ হই বন্ধনা ইব মনে মনে হইতনি রইব খাইয়া মুখ ভিতর হন কিছু মানতান সাবাতন হয়তো বা মুনি সম্পন্ন বিক্ষু ভরি গিয়ে আতিককে অনেক বেড়ে দেখে নে মাতাল এতালে ভিক্ষু সন্ন্যতি প্রণাম করতে সময় এই বর্ষার দিনে যদি হন কেউ যদি বিহার থাকি ভিক্ষুরে বন্দনা করে মাথা ভিতরে সাথী থাকে আর বিনয় মতে নাই এখন বান্ত তোর সাথী আছে আর তোর কান আছে আনতে ভালো আছে না বিনয় আছে না নাই টুপি রাখিয়ে না বান্তরে বন্দনা করার নিষেধ আছে ভাইয়ের মধ্যে জোতা রাখিয়ে না বান্তরে বন্দনা করার নিষেধ হারে হইম দুঃখের হতা কেবা শুনে খানে এই সমস্ত ধর্ম এখন মানে না কিন্তু সকল জাতি এখন মানব না মানব আন্তর হম করি একদিন তো মরি যাই কিন্তু হতাই ইতিহাসের হাতাতে একদিন ইউটিউবে থাকি মায়ের কল বেশি করে হতাই বলিছে উগ্র মাইফ উগ্র মরত্ব উগ্র বান্তরে দেখে না মরত্ব তুই কি হয় নারী গিয়ে বলে দেখো ইবা হন জানো না যার নাম সুরসা শ্রেষ্ঠী দেখো না ভাবিয়া যার নাম সুরসা শ্রেষ্ঠী যার নাম সুরসা শ্রেষ্ঠী দেখো না ভাবিয়া সুরসা শ্রেষ্ঠী দেখো না ভাবিয়া কিচিত মাত্র ত্রিপিটকে বলব দুনিয়া নাম কি সুরসা শ্রেষ্ঠী সুরসা শ্রেষ্ঠী একদিন বন্ধুল্লাহ এক পুষ্কুনির গাটা আলাপন করে হতাহত এই পুষ্কুনি শব্দ অর্থ পুকুর পুকুরের গাড়ি বইতে
বীর ভিক্ষু স্নান করতে গিয়ে আচ্ছা। ভিক্ষুবের নাম কি যার নাম কাচ্চাইন ভিক্ষু তেরো জামাই আছে কি ভালো আছে না আমার লাগে যাও না এটা কে খেতে একটু ভাই আমি হইয়া আইয়ো লাগো আর রবীন বড় হরে গিয়ে হলো হরে ওর ভিতরে আত্মলে ভালো লাগে হরে মানে চা পানি রেডি আছে না কে গান লাই মানুষ খাবো টিকতা হবে খানা ঠিক ব্যাগিং ঠিক ব্যাগিং ঠিক এটা লা বুদ্ধ যে দান সাদা না ইয়ার তামা মানলা তামাম তামাম আয়ু শ্যাম মধ্যে হনে গিয়ে রে আই আঞ্চলিক ভাষা হচ্ছে গেলে এটা আই গায়ে কোনো অনারা আছে কে হ আই অনারা বাইয়ের মতো বাই ভূতর মতো কে রস বন্ধুর মতো হয় কে ইয়ে নয় জান নাই হারা যায় যেতে 3-4 বছর বয়স আছিল আচ্ছা এটা পুরা পুরা মারি আছিল বলি তো তুমি ফাঁকে গিয়েও বল তুই লাভ বহুত দিন তাই এটা গায়ে কোনো হল লাভ নাই তবে এটা ঠিক যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা সে ব্যক্তির নাম কি সায়ন দিকু কাচ্চাইন ভিক্ষু অরহত ছিল অরহত হয় প্রকার 4 প্রকার পাটিসাম্বিতা রহত স্বরবিজ্ঞা রহত ত্রিবিদ্যা রহত কবিতে রহত এটা আরা বহুত ভুল করে জানেন না ভিক্ষুকে হনাহারণের ধ্যান সাধনা করছি যে হয়তো তেমন লৌকিক আছে যে এটা আর হন দেখো না এটা হন মার গোলাবি এবার হন অরহত ভগবান বুদ্ধ সাথে পাট্টানে বলেছেন ভাই না জানিয়ে কেহ যদি অরহত বলে সম্বোধন করে পরের জন্মে চন্ডাল গৃহে জন্ম হবে সবাই উগ্র রহত করে জানতে গেলে আর রহত একজন শ্রোতাবত থেকে চিনতে গেলে আটটা শ্রোতাবর্তী এখন আইটা শ্রোতাবর্তী হলো পঞ্চশীল দাঁড়িয়ে হলো আই রিত্যাগ কেন দেখি হয়ে যাবে অরহত হইনি ভগবান হচ্ছে যে ব্যক্তি হইব পরের জন্ম দিবে চন্ডাল গৃহে জন্ম এতেলে এতেলে এটা সাহায্য পালা করে চিন্তা করো গান শুনিলে আনন্দ পাবেন শাস্ত্র শুনিলি মঙ্গল জাতির মঙ্গল মনিয়েন শান্ত অন্তত যাইতের সময় হইতে রে বাবা বিকাশ দত্ত গান গাইয়ে যে ইয়ে নারা শুনবি আর হনিকে যদি চ্যালেঞ্জ করতে চাই আল্লাহ চ্যালেঞ্জ করতে সমস্যা নাই এক কাচ্চাইন ভিক্ষু অরহত আছে পুষ্কুনি গাড়ি হাবর কুলিয়ে যেতে স্নান করে উঠে সুরসা শ্রেষ্ঠ 2 বন্ধু মিলিয়ে না কাচ্চাইন ভিক্ষুর শরীর দেখি এতে লেবান তো সব বিনিয়মতে হাবর গাতুল করলে নিষেধ আছে ইয়ে মান্তর মঙ্গল হয় দেশকর মঙ্গল কে হনিকে যদি শরীর দেখে যদি কুমন্তব্য ভালো হয় ইয়ে নকরাই আমার আপত্তি অহরম আর ভিক্ষুর আপত্তি আছে লোক আপত্তি এতে ভিক্ষু চাই নেব ইয়ে বেড়ায় হয় নি কষ্ট হইলে 20 হইলে বেড়ে রাখে নইলে একটা গেঞ্জি ভরি না বান্ধব কেনা শুনিবেন ভালো করে হাতে লাগবে সুরসা সৃষ্টি কাচ্চাইন ভিক্ষুর শরীর অরহত শরীর লক্ষণ জ্যোতির্ময় অর্থাৎ আলো আইনি হঠাৎ করে কাচ্চাইন ভিক্ষু শরীর দেখিয়া সুরসের সৃষ্টি বন্ধুর হত বন্ধু এই ভিক্ষু যদি নারী হইতো আমি বিয়ে করে ফেলি শুধু মনে মনে এখন এই সুরসের সৃষ্টি হইলে ঘর দিয়ে বই কাচ্চাইন ভিক্ষু কিছু না হয় ঘরত যাই না একটা বাথরুমত দিয়ে হটে গিয়ে যায় এই নিরঞ্জন দাদা খাতা হলাম তাহলে লেখিন আর বান্ধব হইল যেতে বাথরুমত দিয়ে আসলে পুরুষ দেখেছে কিছুক্ষণ পরে সাথে সাথে তার দেহে নারী হয়ে যায় বুদ্ধ ধর্ম আছে সবাই বন্ধু মনের
সুরেশ্বর সৃষ্টি যখন বাথরুমে যায় দেখা যাচ্ছে মাইপর আকৃতি এই করে কিন্তু সুরেশ্বর সৃষ্টি বহুত যুব সন্তান আছে তখন লজ্জায় ফার্মেসে কলঙ্কতি বুঝে সুরেশ্বর সৃষ্টি বড় কি এই বনবিন্দু চাইলে সুরেশ্বর সৃষ্টি এক কাটুরিলে প্রেম করছি রবীন বড়ুয়া শিল্পীর গা থেকে না খাঁচাগুলো না ডালালে দিয়া পরে বলে অসুবিধে হ্যাঁ আই ওটা রাঁধিল না জানলে কি তাহারিও না হয়নি কায়দাটা কি তুই যাক আয়ুন বনজাতে গিয়ে কাটুরিলে কি প্রেম প্রেমনের পরে কাটুরির বিয়ে হয়েছে 12 বছর সংসার হয়েছে 3 সন্তান 12 বছর পরে এই সুরেশ্বর সৃষ্টি বন্ধুলাই আবার সাক্ষাৎ হইয়া তো বন্ধু হত বন্ধু হ্যাঁ হত সৈন্য সুখ দেখিলাম এবার একটা খারাপ কথা হই ওই হত বন্ধু হাজার তো করব গে বাথরুম গে হাতে কিন্তু পুরুষ নারীও গে এখন আর সর্বত জেলায় গ্রাম চাইতে পারি তখন বন্ধু হচ্ছে বন্ধুরে আর মনে হয় ওই সন্ন্যাসীরে কিছু বলেছ বিদায় সময় থাকতে যদি তাহার কাছে ক্ষমা চাইতে পারো তোমার এই যন্ত্রণা থেকে মুক্ত হবে ভাই বুদ্ধ দেশ নেই বড় অমৃত দেশ নয় জানা হরিব এটা মন্ত্র যুবকে জানিলে হনা হ্যাঁ ওইতো ন সেটা শুদ্ধ হইতো ন বুদ্ধ ধর্মের যুগ সাগর গভীর ভগবান বুদ্ধ হয়েছে এই ত্রিপিটক কেন 3 বইও লিখিব 7 পাতিয়ে হইতো ত্রিপিটক বইও দেখতে একটু হওয়া ব্যক্তি এরে ত্রিপিটক পরে শুধু পঞ্চশীল লয় আর করত যায় আই নিতাম কা আই নিজেও হইছো আই নিজেও যাই সত্য কেনা বুঝি দেখি এতলাই তখন হচ্ছে কেবল হয়তো বন্ধু চাই না তুই বিক্রি আছে সমস্যা 12 বছর পরে আবার কাছে বিক্কু ওই পুকুরের মধ্যে স্নান করতে এসছি যেটা স্নান করতে এসছি সরন্দরে ওই বিক্কুর হাসে ক্ষমা ভিক্ষা চাই আমি আপনাকে চিনি নাই আমি আপনাকে নিয়ে মন্দ কথা বলেছি অর্থাৎ হজবানতে আয় অনরুল একখান মনে মনে খারাপ চিন্তা করছি আজ এই হন বক্তব্য আর এই দশা তখন কাচ্চাই ভিক্ষু তারা হচ্ছে আজ এত মধ্যে হন ভিক্ষু দেখিলি এবারে শরীর দেখিয়ে নেবেন নাই যেন হনম কুমন্তব্য চিন্তা না করে জঙ্গলের ভিতরে তাকে বিয়ে কিন্তু ওর আত্মত এটা মাঝে মাঝে হালন করাবো তাকে এটা ভিক্ষু বিয়েগুলির ভিতর কি গুণী ভিক্ষু নাই শিলবান ভিক্ষু নাই সাধক ভিক্ষু নাই হন হার নিবে তো তাই ফুটু হতা হই ইয়ে নতারে আর মঙ্গল এই আম্রফালি অরহত আম্রফালি পূর্বজন্ম পেয়েছিল যে অষ্টশীল ইনে ধ্যান করতে বসি ওই ধ্যান করতে বসিলে তো সংক্রমণ করে এক উপাসিকা তা হাসা নিয়েছি হঠাৎ কি ফাঁকা দেওয়ালে কিন্তু হাসি তো হব পাইছি এই আম্রফালি পূর্বজন্ম ত্যাং করিতে এই যে হবি না করতে পাইছি তো আতত পাইছি রে আতকে হয়ে গেলে যে হন বেশি এই হবি ফেলি মাই বলতো মুখ খারাপ এক কর্মই আমার ফলে ফরজ জন্ম আম্রফালি পতিত জন্ম এবং পতিত জন্মলই অবশেষে বুদ্ধের দর্শন খাইনে মুক্তি অরহত কেন হতা আর অন্যায় করে অপরাধ করি কিন্তু ভগবান আবার ইনসাফ করিবার সুযোগ তখনই এতে তো সমাজাতে চাই এই সুরশাস্ত্রী থেকে জাগর মতো কেউ গিয়ে পুরুষ তখন কাটুরিয়াকে ডাকিয়া বলে হজ আরে বিয়ে করছো না শোনায় নারী হজ তুই হজ আমি ছিলাম এক সৃষ্টি মানে দনিগরের সন্তান আমি কবি করে কুহতা হইলাম জিয়ান হারণ আর শরীরের পরিবর্তন করছি এখন এখন বিকুর আশীর্বাদে আমি আবার পুরুষকে অনর্গর সংসার করছি 3 ভুয়া মেয়ে আজি নাই অনর্গ তুলি আল্লাহ বলি মনে হয় ভূত পরশুনি লোহারে বানাইলা কাঁচা
নিরঞ্জন দাদা গান বোধজনে গায় কেউ গান গাইলি পশু পাখি পর্যন্ত নিবৃত্তই উনি থাকে আর কেউ গান গাইলি সাতজন সাহাবিন গান গাতে না নাট্য করতে তো সমালোচনা নজরে কি বুদ্ধর হতা হইব তো দুইয়েন একটা হতা হইব তো শুয়া মানুষ ভালো মন্দ কিছু বুদ্ধের চরণ যে করে সরল বিনা দুধে দই পাকাইয়া ফুলাছে এটা হচ্ছে বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সঙ্গানুস্মৃতি যারা বুদ্ধ ধর্মের সঙ্গের স্মৃতিতে যুক্ত থাকে তারা হয়তো ডিফল্ট বুদ্ধের চরণ যে করে সরল বিনা দুধে দই পাকাইয়া ফুলাছে মাখন শেষে মাখন আর কোনো কথা এখন আমার দু প্রশ্ন করি আছে প্রশ্ন করেছি দেবদত্ত তুই একদিন তো পাচ্ছিস তার মানে অর্থাৎ 5 বছর যে দেবদত্তদের এনের সম্পর্কে আর ছোট অর্থাৎ শিশু হিসেবে আর গৃহ হিসেবে ধরলে আর বড় অর্থাৎ গোহাদেবীর যদি বড় ভাই হয় আরো কি বড় ভাই এখন আরো ঢুকে যা ইয়া তুই উঠবো বাচ্চার উঠলে দেখছি এক দ্বিতীয় একটা প্রশ্ন করি জানিলে হইবি নাই আর নহই এই মধ্যে শতান জানাইছে দুর্গা হ্যাঁ অবশ্যই জানে চিন্তা করো তাই তুই দেবদত্ত ইয়েন দেখেন গা হইল প্রত্যেকটা বিনয় মতে তিনজন শিবর ব্যবহার করিবার বিধান এহাজিক দোহাজিক অন্তর্বাস বর্তমানে কোটিবন্ধ নিয়ে দেয় এখন আর প্রশ্ন ধরো প্রত্যেকটা বিক্ষু যদি বিনয় মতে তিনজন শিবর ব্যবহার করে তুই কিলে চারজন শিবর ব্যবহার করছিস কিন্তু বুদ্ধ ধর্ম বিধান নাই জানলে তুমি বলবে কিন্তু মায়ার সংসারে ধৈর্য ধরো সহ্য করো মন্দিরে আর বাড়িতে আমার আবিল্লে বলি হয় আজকে মেহমান আসি তো ব্যান বেলা গরুর মাংস রাঁধি বুঝে আদা নাই আমার লইবে কথা কি নাই জি এখন 5টা বাজে তাড়াতাড়ি ওই রুটি দিনে পুরো দিনে কি হাইব খানা হাইব বউ হতো এটা পুরো সুতাই দেহ এর আদা নাই এখন জামাই ব্যাগ লই নহ যাই মাত্র আদা লই ইটাই বুঝে শাকটাই আদা লই শাকটাই প্রথম ব্যবসায়ীদের কি যে কুলি শাকটাদের গোড়ামি কিও গোড়াও ব্যাগ কিনো যা পাইকারি গোড় মালিককে বসি কি যাই না হচ্ছে বাজে আদা চা যাইছিনি হারা হচ্ছে দোকানদার হচ্ছে ভাই আদা চা যাইছিনি হ্যাঁ দোকানদারে তো চা চল খবর লই দোকানদারে মনে করছে যে বাজে ইতি মনে হয় 500 কেজি লইবি মনে হয় মন লইবি নইলে ইতি চা চল খবর কালো হয়তো দাদা আপনি একটু বসুন নাস্তা করতে না হজম হওয়া করি এতে লেট ডিম পরাটা ডিম টোস্ট দিয়ে কোনো অর্ডার দিই কারণ বড় কাস্টমার যা শতক মাঝে যাই সে 300 টাকা খানা খাবে নিজে মালিকে তহতে দাদা যা চাইছি 600 মন আমরা আদা দিই হজম হওয়া বেশি না মাত্র 100 গ্রাম মালিকের তাতিকে মাথা মুখ করবো খাবাই 300 দিয়ে 100 গ্রাম আদা দেবে অর্থাৎ মুরব্বী
নিরঞ্জন দা তুমি আর হাতে 100 গ্রাম আদা লই আসছো তো না সেই আদা দিয়ে যা তো মায়ের কিনার দুধের ওরে কাঠিয়া গায়ের বাপুস বানাইল ঋণের শোধ হবে না বুদ্ধ একদিন হচ্ছে মঙ্গলসূত্র 33 কোটি দেবতার পূজন করিয়ে নে যে সংসারত মা এবং বাবার সেবা করে এটারা স্বয়ং ব্রহ্ম পূজা করে এটা লাই ভূতলের মধ্যে পিতল তো ব্রহ্ম তুলব মাতল তো দেবী তুলব এটা লাই মা বাবার মাঝে মাঝে এখানে সেবা বাবা হারাবো মা কেনার বিষয় নয় যদি হই আমি কিন্তু বেশ্যার নন্দ তবু মায় আমার হাতে কিন্তু গঠিত ভালো তেমন মা অর্থাৎ সুপ্রিয়া বড় আরে গানেন মধ্য তোর রবিনী ফলত বাজি গিয়ে দম ও ইচ্ছে কিরকম ভালো রবিনে যাতে মনে মনে চিন্তা করার একটা কীর্তন দিয়ে আচ্ছা গত বছরও কীর্তন যাক যাক বর্তমান কীর্তনের ব্যান্ড বানায় ফেলে দিবে বই ভরি না জানা টই ভরি না জানা ওখান থেকে চূন্য হতা হয় হতা এখন কীর্তন দিবলে যাতে চিন্তা করছি মাসিমা তারা স্বপ্ন দাহি ও আচ্ছা না বাজি গিয়ে আর কিলে দি তো হজদা আয় নসিনে বলি মানে স্বপ্নবি তুল মাসিমার ছবি দেখার অর্থাৎ ইবে দিয়ে কীর্তন দিবে রবিন এলার হোক মারাই দেখাইতে মানে আর 30,000 ট্রেনে দিচ্ছে আমার নিরন্তর টেনশন না হচ্ছে মায়ের একদার দুধের আনন্দ মাতৃ সাগরে বসাইয়া সে তো চাইলা না আনন্দ মাতৃয়া সাগরে বসাইয়া সে তো চাইলা মায়ের মারে কিল্লা প্রাধান্য দিয়ে জানান না মেডিকেল সায়েন্স হচ্ছে মানুষের শরীর 42% যদি পেইন আই মানুষেরা মারা যায় অর্থাৎ 42% যদি ব্যথা উৎপন্ন হয় তো ভগবান হচ্ছে সন্তান যখন জন্ম দেয় মা তখন 60% ব্যথা উৎপন্ন হয় অর্থাৎ 60% তাহলে ভরানি তাকে হারাতো জমরাতো এই মরা ভরণ তো মা ভগবান হচ্ছে ভগবান আমি মরে যাইলে অসুবিধা নাই আর সন্তান রক্ষা ভাই তো ভগবানের হাসি মা ঘরে যাই এটা লহকে মা দেবী তুলল পিতা আনন্দ মাতৃ সাগরে বাসাইয়া
আমার এখানে অনেক ভক্ত আছে, অনেক মাসিমা মেশো আছে, আপনারা একটু আশীর্বাদ করবেন, ওনারা একখানা দোয়া তুলেন, একখানা আশীর্বাদ করবেন। যতদিন বাঁচি আছি এভাবে যেন সারা বাংলাদেশে বুদ্ধের কীর্তনটা যেন এই জোয়ান জোয়ান বইও নতুন বিয়ে করছে যে কীর্তন তাই না আদর করে হচ্ছে আগে মানে বহুত বহু চলে আইজে দিলে অর্থাৎ প্রুফ এভাবে আমাকে সবাই ভালোবাসে, বাংলাদেশের সকল বৌদ্ধ জাতি, তাদের কাছে আমি দিই। আজকে যারা চ্যানেল চালাচ্ছেন তিনি আমার ভাতের প্রতি এই জনি বড়ুয়া, সুরেশ ভাই যারা অনলাইনে আছেন, আপনাদের সাথে অনেকদিন দেখা হয়নি। যে আমার টানা আরো 24টি প্রোগ্রাম আছে, তো এই জন্য হয়তো দেখা হচ্ছে চ্যানেলে। আপনারা যে যে দেশে আছেন সবাই ভালো থাকবেন। আর রবীন্দ্র খেলার তো লসাই আপনারা তাড়ানো যাচ্ছে কেনা করে সাহায্য জয়ত বুদ্ধ শাসন
আবার আলিয়া বাদ দাও বড় লাইট বন্ধ করা হতো তারা চার তো লাই হলাম সাড়া হাত তো হতলে হ্যাঁ বুটটা সাড়া হাত তো হতলে আবার আলিয়া বাদ দাও বড়